হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে কিভাবে আপনারা টিপলিং রাউটার সেটআপ করবেন। তার সম্পূর্ণ প্রসেস আমি আপনাদের একদম হাতে ধরিয়ে শিখিয়ে দেব। যে কোনো টিপলিং রাউটার হোক না কেন, আজকের এই সেটআপটা দেখলে আপনারা যে কোনো ধরনের টিপলিং রাউটার সেটআপ করতে পারবেন কোনো রকম হ্যাসেল ছাড়াই, বা অন্যান্য রাউটারও আপনারা বুদ্ধি খাটিয়ে সেটআপ করতে পারবেন। আজকের সেটআপটি আপনারা যদি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনারা অবশ্যই অন্যান্য রাউটার সেটআপ করতে পারবেন। আমি আপনাদেরকে লাইনটি কানেক্ট করে দেখাচ্ছি কিভাবে কানেক্ট করবেন। আমি পাওয়ার কানেক্ট দিয়ে নিলাম। তারপর নিচে যে আপনারা যে সবুজ অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে আমরা ওয়াইফাইয়ের যে বোর্ড বাই প্রোভাইডার আমাদের যে লাইনটা দিয়েছে সেই লাইনটা আমরা এখানে সংযোগ দেব। কেবলটি আমরা এখানে কানেক্ট করে দিচ্ছি। আপনারা যে লাল অপশনটি দেখতে পাচ্ছেন, আমাদের ওয়াইফাইটি সম্পূর্ণ সেটআপ দেওয়া হলে এখানে আপনারা সবুজ অপশন দেখতে পারবেন, তখন আর লাল অপশন থাকবে না। নিচে যে আপনারা যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, টিপলিং প্রত্যেকটা রাউটারের নিচে একটা অপশন থাকে দেখতে পাচ্ছেন, যেখানে বিভিন্ন ধরনের অপশন রয়েছে। এই অপশনগুলো কিভাবে কাজ করে এবং কোন জায়গায় কি অপশন দিয়ে কাজ করতে হয় আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা শিখিয়ে দেব। অ্যাডমিন পাসওয়ার্ডের জায়গায় কি থাকে এবং ডিফল্ট পিন এখানে রয়েছে, এগুলো কিভাবে কাজ করে আমি সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে একদম হাতে ধরিয়ে দেখিয়ে দেব। আপনারা যদি ভিডিওটা স্কিপ বা টেনে টেনে দেখেন তাহলে কিন্তু আপনারা কিছু বুঝতে পারবেন না। সম্পূর্ণ প্রসেসটা আপনারা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন কীভাবে সেটআপ করতে হয়। যেখানে পিছনে যে অপশনটি আপনাদের দেওয়া থাকবে প্রত্যেকটা টিপলিং রাউটারের পিছনেই দেওয়া থাকবে। ওয়াইফাই দেখতে পাচ্ছেন যে আপনার ওয়াইফাইটা কোনটা তা আপনি কিভাবে বুঝতে পারবেন। দেখেন নিচে রয়েছে SSID TP-Link 1452। আমি আমার ওয়াইফাই সার্চ অপশনে আসছি, দেখেন এখানে TP-Link 1452 এটাই আমার হলো TP-Link রাউটারের আইপি। এখন আমি পিনটি কিভাবে, আমার কাছে তো পিন নাই, যার কারণে আমি ওয়্যারলেস পাসওয়ার্ড পিন এই পিনটি আমি এখানে ব্যবহার করব। এই পিনটির সাহায্যে আমি কিন্তু কানেক্ট করব প্রথম অবস্থায়। আমি TP-Link-এ ঢুকলাম, এখন কানেক্ট করব। আমি যে পাসওয়ার্ডটা আপনাদেরকে দেখালাম সেই পাসওয়ার্ডটি আমি এখানে বসাই দেব, ঠিক সেমভাবে আপনারা বসাই দেবেন। এটা কিন্তু প্রথম অবস্থায় আপনারা বসাই দেবেন। দেখেন আমারটা কানেক্ট রয়েছে, কানেক্ট হয়ে গেছে। এখন আপনাদের কাজ হচ্ছে আমাদেরকে যে কোনো একটি ব্রাউজারে কানেক্ট করে নিতে হবে, মোবাইল হোক বা ল্যাপটপে হোক। আমাদেরকে প্রথমে আমাদের ওয়াইফাইতে কানেক্ট করে রাখতে হবে। তারপর আপনার যে ডিফল্ট অ্যাক্সেস নামে যে আমাদের টিপলিং রাউটারে কিন্তু একটা আইপি রয়েছে দেখতে পাচ্ছেন, tplink.wifi.net। এই আইপি দ্বারা আমরা ক্রোম ব্রাউজার বা অপেরা মিনি আপনারা যে কোনো একটা দিয়ে ঢুকতে পারবেন। আমি আপনাদেরকে ক্রোম ব্রাউজার দিয়ে দেখিয়ে দেবো, ইচ্ছে করলে আমরা মোবাইল দিয়েও ঢুকতে পারবেন। আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম, সার্চ বারে গিয়ে আমি লিখব TP-Link wifi.net। এই আইপি দিয়েও আপনারা ঢুকতে পারবেন বা অন্য আইপি দিয়ে ঢুকতে পারবেন। যেহেতু আমার আগে থেকে এটা সেট আপ করা রয়েছে যার কারণে এরকম আসতেছে।
যে প্রথম অবস্থায় আপনাদের কোনো কিছু থাকবে না, এখানে ইউজার নেম ফাঁকা থাকবে এবং পাসওয়ার্ডও ফাঁকা থাকবে। আপনাদেরকে এটা লগ ইন করে নিতে হবে। এখানে আপনারা আর একটি অপশন দ্বারা আপনারা এখানে লগ ইন করতে পারবেন। আপনার যে কোডটি আমি দেখালাম উপরে, সেই কোডটির সাহায্যে বা আপনারা এখানে ঢুকতে পারবেন, বা ওই tplink.wifi.net ওটার সাহায্যে আপনারা ঢুকতে পারবেন। যে আপনারা চাইলে যে কোনো একটা বেছে নিতে পারেন। আমি জাস্ট tplink.wifi.net আমি ঢুকছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ইউজার নেম অ্যাডমিন রয়েছে, এবং পাসওয়ার্ডও অ্যাডমিন রয়েছে। আমি এই দুইটা দ্বারা আপনাদেরকে এখন ওখানে কানেক্ট করে দেখাবো। ইউজার নেমের জায়গায় আমরা দেবো হলো অ্যাডমিন, পাসওয়ার্ডের জায়গায় আমরা ব্যবহার করব অ্যাডমিন। তারপর লগ ইন প্রেস করলাম, লগ ইন হয়েছে আমাদের। তখন আমাদের এখানে কুইক সেট আপ করতে হবে, বা আপনারা বিভিন্ন চাইলে অন্য অন্য সেট আপ করতে পারবেন। আমার কুইক সেট আপ সবচেয়ে ভালো। নেক্সট করলাম। নেক্সট করার পর এখানে আপনারা বিভিন্ন ধরনের অপশন পাবেন। আমি উপরকারটাই বেছে নিলাম। নেক্সট। তারপর এখানে আপনারা আপনার যে ব্রডব্যান্ড প্রোভাইডার, এখানে আপনাদের যে ব্রডব্যান্ড লাইনটি দিচ্ছে সেখানে বিভিন্ন ধরনের অপশন থাকবে। বাস আমার এখানে ব্রডব্যান্ডের অপশন হলো পিপিওই রাশিয়ান, পিপিওই, ঠিক আছে। আমি এটাই কানেক্ট করতেছি। আপনাদের ব্রডব্যান্ডের বিভিন্ন অন্যান্য অপশনও থাকতে পারে, জাস্ট আমার এটাই। জাস্ট আমি এখানে নেক্সট করলাম। নেক্সট করার পর এখানে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। এই ইউজার নেম আমাদেরকে যে লাইন আমাদের দেবে, ওয়াইফাই লাইন, ব্রডব্যান্ড প্রোভাইডার, এখানে আমাদের একটা ইউজার নেম দেবে এবং আমাদের একটা পাসওয়ার্ড দেবে। যে ব্যক্তি আপনাকে লাইন করে দিবে সে কিন্তু আপনাকে এখানে একটা ইউজার নেম দেবে এবং পাসওয়ার্ড দিয়ে সেট আপ করে দেবে। জাস্ট আমি আপনাদেরকে দেখাইতেছি। যেহেতু আমার এটা ব্রডব্যান্ড প্রোভাইডার আমাকে একটা দিয়েছে, আমি ওদের সাথে কন্ট্যাক্ট করে নতুন একটি দিয়েছি। যেটা আমাকে দিয়েছিল সেটাই আমি কন্ট্যাক্ট করে আপনাদের দেখাইতেছি। তারপর পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা ব্রডব্যান্ড প্রোভাইডার দিয়েছে সেই পাসওয়ার্ডটাই এখানে আমাদেরকে সেট আপ করতে হবে। সেই পাসওয়ার্ডটাই আমি দিচ্ছি। তারপর নিচে সেম পাসওয়ার্ড দেবেন, কনফার্ম পাসওয়ার্ড। কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পর নেক্সট। নেক্সটে ক্লিক করবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে tplink 1452 নামটা আপনারা ইচ্ছা করলে পরিবর্তন করতে পারেন, যে কোনো বিভিন্ন নামে রাখতে পারেন। মানে সার্চ দিলে এই অপশনটি চলে আসবে, এই নামে যে আপনার একটা ওয়াইফাই রয়েছে। জাস্ট এই নামটা রাখলাম। এখানে আপনার ইচ্ছা মতো আপনাদের পাসওয়ার্ড যেটা আপনাদের মনে থাকে সেই পাসওয়ার্ডটা আপনারা দিয়ে রাখবেন। এখানে বিভিন্ন ধরনের পাসওয়ার্ড আপনারা ব্যবহার করতে পারবেন। জাস্ট আমি একটা দিতেছি যেটা আমার মনে থাকে। তারপর নেক্সট, তারপরে এখানে ফিনিশ। ফিনিশ অপশন সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। ফিনিশ অপশনটা সম্পূর্ণ হওয়ার পর আমাদের রাউটারে কিন্তু যে লাল অপশনটি ছিল তা সবুজ হয়ে আসবে। তখন আমরা বুঝতে পারবো যে আমাদের tplink রাউটার সেট আপটি সম্পূর্ণ হয়েছে। তার আগে কিন্তু সম্পূর্ণ হবে না।
এভাবে আপনাকে সেট আপ করে নিতে হবে। দেখেন আমি ওয়াইফাইটি দেখাচ্ছি যে এখানে নাম চেঞ্জ হয়েছে। এটা আমাদেরকে আবার পুনরায় কানেক্ট করতে হবে। আমরা যে নতুন পাসওয়ার্ডটা দিলাম সেই পাসওয়ার্ড দিয়ে আমাদেরকে কানেক্ট করতে হবে, তা না হলে কিন্তু কানেক্ট হবে না। আমি কানেক্ট করে নিচ্ছি। দেখেন আমার কিন্তু চলতেছে, নেট কিন্তু কানেক্ট পাইছে আমার। আমি আবার আপনাদেরকে দেখাইতেছি ঠিক এভাবে আপনারা যদি সেট আপ করেন তাহলে আপনারা যে কোনো রাউটারে সেট আপ করতে পারবেন। আবার এখানে অ্যাডমিন দ্বারা আমার এখানে প্রবেশ করতে হবে, পাসওয়ার্ডের জায়গায় অ্যাডমিন। এখানে আসার পর আমি আপনাদের সাথে কয়েকটা জিনিস শেয়ার করতে চাচ্ছি, যেখানে আমাদের এখানে ইউজার নেম, পাসওয়ার্ড আপনার সিস্টেম মতোভাবে আপনার যেটা পছন্দ সেটা আপনার ব্যবহার করতে পারবেন। তারপর আমি এখানে আপনাদেরকে আরেকটি জিনিস শেয়ার করতে চাচ্ছি, নেটওয়ার্ক। এখানে আপনারা যে ব্রডব্যান্ড প্রোভাইডার আমাদের যেটা দিয়েছে ইউজার নেম, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড, এটা কিন্তু অন্যান্য ব্যক্তিরা আমাদেরকে দিতে পারবে না। যারা আমাদের ব্রডব্যান্ড লাইন মালিক তারাই দিতে পারবে, এবং যারা আমাদের কানেক্ট করে দেবে, যার কাছ থেকে আমরা লাইন নেব তারাই একমাত্র আমাদের দিতে পারবে। তাছাড়া অন্যান্য কেউ আমাদের দিতে পারবে না।